আসসালামু আলাইকুম দর্শক, আমরা আমাদের গ্রামের সাইডে তরমুজ ক্ষেত এখানে আসছি। তো আসার পরে এখানে দেখলাম অনেক জমি, এবং এই জমিতে কিন্তু আগে তরমুজ চাষ করা হতো না। এখানে কিন্তু আপনার ধান চাষ করা হতো। এখন দেখা যাচ্ছে এখানে আপনার ধান চাষ করা বাদ দিয়ে তরমুজ যেহেতু চাষ করতে নিশ্চয়ই এখানে লাভবান হয়। তো আমরা আসার পরে একজন ক্ষেত মালিকের সাথে পরিচিত হলাম, এবং তার মুখ দিয়ে শুনবো যে ধান চাষে বেশি লাভবান নাকি তরমুজ চাষে বেশি লাভবান। তো আপনার তার মুখ দিয়ে শুনুন। তো আঙ্কেল, এই যে আপনার ধান চাষ করা বাদ দিয়ে এটা নিয়ে কি আপনারা কি এখন সন্তুষ্ট, নাকি এখন ধান চাষে বেশি লাভ হয় নাকি তরমুজ চাষে বেশি লাভ হয়? এখন সর্বপ্রথম আমি আমার পরিচয়টা বলি। আমার নাম বিলাস সরকার, গ্রাম হরিকাটি, আমাদের ইউনিয়ন, পায়রা থানা, খুলনা ডিস্ট্রিক্ট। এখন মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমত সব ধান চাষ হয় ধানের মৌসুমে। আর সর্বশেষ আরেকটা কথা যে মনে করেন যে এটা তরমুজের জন্মস্থান বলা যায় হরিকাটি। বিগত 15 থেকে 16 বছর আগে মানে এখানে আমাদের তরমুজ চাষ হয়ে আসছে। এখন বর্তমান বিষয়টা হচ্ছে যে কৃষক তো একটা ফসলের উপর নির্ভর করে থাকে, তাই না? সেই তরমুজ সময়টা কিন্তু এই তরমুজের সময়। আর মূলত কথা হচ্ছে যে আমরা আগে যেরকম তরমুজ ক্ষেত করছি, এখন আগের দিনের তুলনায় অনেক ক্ষেতে লাভবান হওয়া যায় এবং আমরা ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি তরমুজ খাওয়া। ধন্যবাদ। এখন কথা হচ্ছে হলো, এই যে তরমুজ, এই তরমুজকে আপনাদের শুধু দেশে, সব দেশে কি যায়? মানে দেশে বলতে আপনার ঢাকা, খুলনা বা আশেপাশে যত মানে আপনার উপজেলা, জেলা আছে, সব জায়গায় কি যায়, নাকি যারা আছে শুধু আপনাদের আশেপাশে এখান থেকে বিক্রি করে যায়? হ্যাঁ দাদা, আমাদের এই যে ক্ষেতের তরমুজ এটা বর্তমান বাংলাদেশের ভিতরে 64টি জেলা, প্রায় সব জেলাতে আমাদের তরমুজ পৌঁছায়। এই পায়রার তরমুজ এটা মাধ্যম কি, মানে কি মাধ্যমে আপনার তরমুজটা এটা মনে করেন যে আমরা এইখান থেকে আমরা ধরেন ছোটো পিক আপে করে বা ট্রলিতে করে গিয়ে মেন রাস্তায় গাড়ি লোড হয়, ওখান থেকে সমগ্র বাংলাদেশ ছড়িয়ে পড়ে। এখন সর্বোপরি আপনারা কি তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন? আমরা আগের তুলনায় অনেক লাভবান হচ্ছি, এবং তরমুজের যে একটা খরচ সেটার তুলনায় যদি আমাদের মুনাফা বেশি থাকে তাহলে বলা যাবে যে আমরা তরমুজে লাভবান হচ্ছি। এই বছরের ব্যবসাটাকে আসলে লাভবান, এটা তো? হ্যাঁ, এবছর ব্যবসায় আর এর মূল কারণটা কি হিসাবে মনে করেন? এর মূল কারণটা হচ্ছে প্রথমত হচ্ছে তরমুজ লাভবান হচ্ছে মূলত কথা যে আপনার ভালো বীজ লাগাতে হবে, তাহলে ভালো ফসল আশা করা যাবে। মেনলি যে দামটা বেশি পাচ্ছে, এর কারণটা মূল কারণ কি? এর মূল কারণটা হচ্ছে আমরা এবছর তরমুজ করছি মানে সময়টা এগুতে আছে, বুঝছেন? যেই কারণে মাঠে তরমুজ ওঠার আগে আমাদের তরমুজটা সব জায়গায় আর যোগাযোগ ব্যবস্থা কি কোনো? যোগাযোগ ব্যবস্থা আমাদের কোনো ত্রুটি নেই। আমাদের রাস্তাঘাট খুবই উন্নয়ন, পিচের রাস্তা, একদম মেন রাস্তা থেকে ওই ক্ষেত পর্যন্ত গাড়ি যাতায়াতের কোনো সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। তো আপনারা দেখলেন যে আমরা একজন চাষি ভাইয়ের কাছে তার কিভাবে ক্ষেতটা রোপণ করছে, কি কোনো জায়গায় পণ্য সরবরাহ করে সেটা শুনলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে জিনিসটা যে লাভ না হয় তো এই চাষ কেউ করে না। আর বিশেষ করে আপনারা যে ঢাকায় বলেন, খুলনা বলেন বা দেশের 64টি জেলায় যে তরমুজগুলো দেখতে পান, সেই তরমুজগুলো কিন্তু এখান থেকে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে।